সকালবেলা উঠে মামামের জন্য ব্রেকফাস্টটা রেডি করছি। ও উঠে গেছে বেশ কিছুক্ষণ হলো। তারপরে আমি ওকে ব্রেকফাস্টটা রেডি করছি ওকে খাওয়ানোর জন্য। ওর ওঠার আগে আমার যেটুকু কাজ থাকে সেটুকু করি, তারপর মাঝখানে ওকে খাওয়াই, তারপর আমার আবার যেটুকু থাকে সেটুকু আবার করি। নাহলে সমস্ত কাজ কমপ্লিট করার পর ওর খাওয়ানো দেরি হয়ে যায়। আবার ওকে সময় সময় খাওয়াতে চাইলেও খেতে চায় না ঘুম থেকে উঠে সবসময়। সে কারণে আমি মাঝখানে ওকে খাইয়ে দিই, আবার তারপর কাজগুলো করতে শুরু করি। তো চলো, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমি ওকে সেরেলাকটা দিই সকালবেলায়। সেরেলাকটা তোমরা কিভাবে কি বাচ্চাদেরকে দাও আমাকে একটু জানিও। আমি ওকে গরম জলেই গুলে দিই, কারণ সকালবেলাতে দুধ দিয়ে গুলে দিই না, কারণ গরমের দিন তো হজম করতে একটু অসুবিধা হবে। সেই কারণে আমার মনে হয়, পার্সোনালি আমার সেটা মনে হয়। সে কারণে আগে আমি শীতকাল দিকে বেশিরভাগ দুধ দিয়ে গুলে দিতাম। তো তারপর ওকে ফ্রেশ করানোর পর আমি ওকে একটু চুলটুলগুলো আঁচড়ে দিই, ড্রেসটা চেঞ্জ করে দিই, সে সমস্ত টুকটাক যেগুলো থাকে আমি সেগুলোই করে দিই। আর আমি ভিডিওতে বেশিরভাগ আমি আমার মেয়ে আর আমার হাজব্যান্ডকেই নিয়ে আসি। তো তোমরা হয়তো ভাবে যে কেন নিয়ে আসি না, কেউ হয়তো ক্যামেরার সামনে মানে কমফর্টেবল নাই হতে পারে, আর আমিও খুব একটা আনতেও কমফর্টেবল ফিল করি না। তো সেই কারণেই আমরা তিনজনই ক্যামেরার সামনে আসি। তো তারপর ওকে খাওয়ানোর পর আমি ওকে নিয়ে চলে যাই ওপরে। বিছানা তোলা আছে, সেগুলো একটু গোছ কাজ থাকে, তো সেই কারণে। আর বিছানার অবস্থা তো একবারে হাল বেহাল হয়ে থাকে। মামাম যেহেতু ওর বাবার কাছে সকালের একটুক্ষণ থাকে উপরে, তারপর ও নিচে যায়, সে কারণে যা তা করে রাখে, বিছানা বালিশ টালিশ সমস্ত উল্টো পাল্টা করে দেয়। তো তারপর অনেকদিন পর দেখলাম যে আমার এখানে এই জায়গাটাতে খুব ধুলো বসে গেছে ভালো করে। তো প্রত্যেক দিন সকাল দিকে আমি কোনো রকম টাইমই পাই না। সকাল থেকে কোনো রকমে বিছানাটা তুলে ঘরটা ঝাড় দিয়ে আমি নিচে চলে যাই, আর সে সমস্ত গোছ কাছে সে খুব একটা টাইম পাই না। সে কারণে আমি প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে থেকেও যেদিনকে প্রচণ্ড ধুলো হয়ে যায় সেদিনকে আমাকে একটু ঝাড়তেই হয়। আর আমি একেবারেই ধুলো ময়লা বসে থাকলে আমি থাকতে পারি না, আমার মেন্টাল প্রেশার পড়ে যায়, আমার কীরকম শরীরটা খারাপ করতে লাগে ঘর যদি অগোছালো থাকে। আমি একটু ঘরদোর বেশি না পারলেও একটু কমসে কম গোছগাছ করে রাখার চেষ্টা করি। একার পক্ষে তো সব কিছু সম্ভব নয়। তো তারপর আমার স্নান টান সব হয়ে গেছিলো, সবজি কাটা হয়ে গেছিলো, তারপর রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এই যে এখানে আমার ডালের অবস্থা এরকম হয়ে গেছে, আমার কাজটা বেড়ে গেছে, ডালে একটু বেশি জল হয়ে গেছে বলে একেবারে ফুলে ফেপে একেবারে সব জায়গায় পড়ে গেছে। তো তারপর ওই যে কিনুরিটা একটু ভাপাতে দিয়েছি, যে সিদ্ধ করতে দিয়েছি ভাজবো বলে। তোমরা কিন্দুরিকে অনেকেই অনেক রকম নাম দিয়ে ডাকো, আমি জানি না কে কী বলো, একটু কমেন্টে জানিও। আর মা মাঝখানে দিয়েছিল হচ্ছে চা, আমি খুব একটা চা পছন্দ করি না, তাই জন্য একটু দিয়েছে। আর এখানে হচ্ছিল মেনু ছিল ডিমের কারি বসিয়েছি, কিন্দুরি ভাজা আর উচ্ছে আলু দিয়ে একটা তরকারি, সেটা আমার শ্বশুরমশাই খেতে খুব ভালোবাসেন, সেই কারণেই। আর আমরাও খুব একটা ভালোবাসি না, মা আর বাবাই বেশি খায়, আর আমি খুব একটা খেতে পছন্দ করি না, আমার হাজব্যান্ড তো খাই না, মুখেই তুলে না। তো তারপর রান্নাবান্না কমপ্লিট করে সমস্ত বাসন ধোয়া হয়ে গেছে, তারপর আমি মামামকে স্নান করিয়ে দিলাম, তারপর ওকে রেডি করাচ্ছি। আর ও যত বড় হচ্ছে তত দুষ্টু হচ্ছে, মানে ওকে রেডি করানো, স্নান করানো, মানে খাওয়ানো সব কিছুতে ওর প্রচণ্ড টাইম লেগে যায়। খুব দুষ্টু হয়ে গেছে, যখন বড় হচ্ছে ততক্ষণ একেবারে ও শান্ত হয়ে বসে থাকে না। ছোটোতে যখন যতটা শান্ত ছিল, এখন বড় হচ্ছে তত বেশি দুষ্টু হচ্ছে। তো যাই হোক, ওর সঙ্গে একটু যুদ্ধ করতে হয় আমাকে। সারাদিনই আমার সঙ্গে আমার যুদ্ধ চলে। বেশিরভাগ টাইমটাই ও বাড়ির সবার সঙ্গেই থাকে, আমার সঙ্গে একটু কমই থাকে, আমি একটু ব্যস্ত থাকি বলে। কিন্তু ওকে যখন পাই তখন দুষ্টুমিগুলোই ভালো লাগে। তো সন্ধ্যেবেলায় বর বললো যে একটু পাস্তা খাবে, সে কারণে আমি একটু পাস্তা করে দিলাম। একটু ঝাল বানিয়েছিলাম। মামাম যে খেতে চাইবে আমি সেটা বুঝতে পারিনি, কারণ ও খেতে গিয়ে একটু ঝাল লাগছিলো, আমি জানলে পরে ওকে একটু তুলে দিতাম। তো যাই হোক, তারপর আমি ওকে দিয়ে দিলাম, আর আমি একটু টেস্ট করে দেখে নিয়েছি, খুব সুন্দর হয়েছিল, খুব টেস্টি হয়েছিল, যেমন দেখতে হয়েছিল সেরকম খেতে হয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, বাই।